জিনদের ব্যাপারে বলতেছে ওরা যারা মুমিন জিন তারা জান্নাতে থাকবে কিনা। বলা হয়েছে মুমিন জিনরাও জান্নাতে থাকবে, তবে তাদের জন্য আলাদা বিশেষ কামরা থাকবে যেখানে তারা মানুষদের সাথে মিলিত হবে না। ঠিক আছে, মানুষরা এক স্তরে থাকবে, তারা এক স্তরে। অথবা কেউ বলেছেন তারা আরাফ নামক স্থানে থাকবে। কোথায় থাকবে? আরাফ নামক স্থানে। এই দুইটা কৌল এসেছে জিনদের ব্যাপারে। আসো, এরপরে আমরা এখন আরেকটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে ফি ইসবাতির রিসালা। ফি ইসবাতির রিসালত সাব্যস্তকরণ প্রসঙ্গে। অর্থাৎ আল্লাহ তাআলা নবী রাসূল কেন পাঠাইছে, কেন আল্লাহ তাআলা নবী রাসূলের পাঠানোর প্রয়োজন ছিল, কি বলছে বুঝছো হুজুর? দেখো, এটা সহজ একটা বিষয়। আল্লাহ তাআলা যখন হাকিম, যখন তিনি সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তিনি যেহেতু খালেক, তো তিনার সবকিছু যখন তার সৃষ্টিগুলোর মাঝে কি করতে হবে, জহের করতে হবে, প্রকাশ করতে হবে, এবং তার বাণীগুলো, তার আদেশ নিষেধগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। ঠিক আছে না? তো মানুষের কাছে পৌঁছানোর জন্য তো একজন সফির অর্থাৎ দূত লাগে। কি লাগে রে? দূত। এই সফির মানে কি? দূত, যিনি এই বার্তাটা পৌঁছিয়ে দিবেন। তো এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কওম থেকে একজন নবী রাসূল নির্বাচন করেছেন সময়ের প্রেক্ষিতে, তারা তাদের কাছে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দিয়েছে। বলছি বুঝছো? এই জন্য নবী রাসূলের প্রয়োজন ছিল। এখন তোমার এখানে যদি বলা হয় আল্লাহ তো চাইলে সরাসরি আদেশটা ডাইরেক্ট মুখোমুখি আল্লাহ তাআলা আওয়াজের মাধ্যমে দিতে পারতেন। তো বলা হচ্ছে আল্লাহর অনেক, যদি আল্লাহর বিষয়গুলো যদি মুখোমুখি বলে বলা হতো, তোমার আদেশগুলো আল্লাহ তাআলা, এখানে সকল কেউ অন্তর্ভুক্ত থাকতো। তো আল্লাহর অনেক বিধান আছে যেগুলো ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য খাস। আবার সবগুলো সবার জন্য খাস, এই উন্মুক্ত অনেকগুলো বিষয় আছে না? তো বলা হচ্ছে, তো এটা যখন একজন সফির তথা দূতের মাধ্যমে এই বিষয়গুলো তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাবেন, তখন তিনি ইমানদারদের জন্য ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলবেন, আর কাফের মুশরিক তাদের সম্পর্কে যেগুলো, এগুলো আমভাবে বলবেন। তাহলে এক কথায় আল্লাহর বাণীগুলো দুনিয়াতে পৌঁছানোর জন্য একজন কি লাগবে? সফিরের। হ্যাঁ, এবং ওই সফিরটা মানুষদের মধ্যে হওয়া কেন? যদি তুমি বিন জাতি হতো তাহলে মানুষরা সেটাকে গুরুত্ব দিত না। এবং ওরা বলেছে, যেমন কাফেররা বলেছে ফেরেশতা নাজিল করলে আমরা মানবো, কিন্তু মূলত মানতো না। এগুলো হচ্ছে তাদের বাহানা ছিল। কি ছিল রে? বাহানা ছিল। এজন্য আল্লাহ তাআলা মানুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এভাবে, তোমরা তো আগে পড়ে আসছো আলেমা আরওয়ার মধ্যে, তারা যে নবী হবেন এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই নির্ধারণ পরে আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেক যুগ কওমদেরকে আল্লাহর বাণীগুলো, আল্লাহর আদেশ নিষেধগুলা আল্লাহর সফির হয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, মানুষের নিকট ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগুলো প্রেরণ করেছে। বুঝছো? এটা হচ্ছে মুদ্রা কথা। দেখো, ফি ইসবাতির রিসালা, ফি ইসবাতির লাম্মা সাবাতা আন্না লিল আলমে সানিয়ান আলিমান হাকিমান, যখন এটা সাব্যস্ত হয়েছে যে নিশ্চয় আন্না লিল আলমে সানিয়ান, আলমের জন্য একজন কি আছে? সৃষ্টিকারী আছে, আলেম আছে, হাকিম আছে, যিনি প্রজ্ঞাময়, তিনি সবকিছু জানেন। ফামিন হিকমাতিহি, তার হিকমতের চাহিদা হচ্ছে আল্লাহ ইউআত্তিলা আবিদাহু মিনাল আনিল আওয়ামিরি ওয়ান নাওয়াহি, যে তিনি বান্দাদেরকে আদেশ নিষেধ কিছু না করে এমনি ছেড়ে দেওয়া, অনর্থ কিরে ছেড়ে দেওয়া। অথচ আল্লাহ তাআলা বলেন, কি বলে যে তারা কি ধারণা করে মানুষকে অনর্থক ছেড়ে দেওয়া হয়েছে? আমরা পড়ে আসছি না? হ্যাঁ, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, মানুষকে এই ধারণা করে যে তাদেরকে অনর্থক ভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তো তার মানে বলে যে আল্লাহর হিকমত এটা চাই না যে মানুষকে কোনো কিছু এমনি, বান্দাদেরকে সৃষ্টি করে রাখেছেন, কোনো আদেশ নিষেধ কোনো কিছু না দিয়ে এমনি তাদেরকে অবকাশ দিয়ে দেওয়া, তারা যেমন খুশি তেমন ভাবে চলা। এটা হিকমতের, ফেলেল হিকমতের অন্তর্ভুক্ত নয়, হাকিমের অন্তর্ভুক্ত নয়। লিয়ান্নাহু, কেননা লাউ আত্তালাহুম, যদি আল্লাহ তাদেরকে সুযোগ দিতেন, লা ইয়াকুনু হুজ্জাতুন আলাইহিম ইয়াউমাল কিয়ামা, তখন তাদের জন্য কিয়ামতের দিবসে কোনো হুজ্জত থাকতো না। আল্লাহ যদি তাদেরকে কোনো শাস্তি দিতে পাকড়া করতেন, তখন তারা বলতো, আল্লাহ আমাদের কাছে তো কোনো সতর্ককারী আসে নাই, আমরা তো কোনো বাণী পাই নাই, আমরা তো আপনার সম্পর্কে কিছু শুনি নাই, আমরা তো এমন কিছু পাই নাই যেগুলো আমরা সৎ পথে চলবো, সৎ পথে চলার পাথেয় হবে, এমন কোনো কিছু তো পাই নাই। ঠিক আছে, কোরআন মাঝে অনেক জায়গায় আছে
যাতে তারা এই কথা না বলতে পারে যে আমি কোন রাসূল প্রেরণ করি নাই, তারা যেন এই সাক্ষী দিতে না পারে যে অনর্থক ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছে, আযাব দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। ক্লিয়ার বুঝছো? ইয়ান্নাহু লাউ আত্তালাহুম লা ইয়াকুনু হুজ্জাতুন আলাইহিম, তাদের উপর এই এতালটা, এতাল আনিল আমর ওয়ান নাওয়াহি, কোন আদেশ নিষেধ না দিয়ে একদম অবকাশ দিয়ে দেওয়া, বলা হচ্ছে এটা কিয়ামতের দিবসে তাদের কোনো হুজ্জত হতো না। সুম্মাল আমরু ওয়ান নাহি ইন্নামা ইয়াকুনু বিল খিতাব ফিল মুসাফাহা, দে এতটুকু বুঝছো তো? এরপর আমর এবং নাহি, আদেশ নিষেধ, এগুলা হয়ে থাকে বিল খিতাব, সম্বোধনের মাধ্যম, ফিল মুসাফাহা, মৌখিকের কি মুসাফাতে মুসাফাহা, মুখোমুখি, যেমন এই তুমি করো, এই তুমি করিও না, এরকম আদেশ নিষেধ দেওয়া হচ্ছে না, তাহলে এটা কি মুসাফাহাত বলা হচ্ছে। এই খেতাবটা হয়ে থাকে কি মুসাফাহাতের ভিত্তিতে। ওয়ালা ওয়াজহা ইলাল খেতাফি বিল মুসাফাহা, আর যদি মুখোমুখি না হয়, আমি তোমাকে এখানে সরাসরি দিচ্ছি, তো আল্লাহর জায়গা থেকে কিভাবে বান্দাকে মুখোমুখি কিভাবে মুসাফাহাতান আদেশগুলো করবেন, কি বলছি বুঝছো? আমি যেভাবে তোমাকে এরকম আদেশ মুসাফাহাতান করতেছি, বাবা তুমি করো, এটা করো, তুমি এটা করিও না, তো বলা হচ্ছে সাধারণত আমর নিষেধগুলো হয়তো মুসাফাহাতান। তো আল্লাহ তো মুসাফাহাতান যদি দেয়, তখন আর গায়েব থাকলো এটা রিমাল গিল গায়েব হতো না, আর কি বলছি বুঝছো? ইমান তো ইমান বিল গায়েব হইতে হবে, মুসাফাহাতান মুওয়াজাহাতান হলে তো আর এটা ইমান বিল গায়েব নাই। এজন্য আল্লাহ তার একজন সফির পেয়েছেন, যে সফিরা আল্লাহর বাণীগুলো তাকে বলতেছেন, তাহলে ইমান বিল গায়েবটা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বুঝছো? আসো খেয়াল করো, ওয়ালা ওয়াজহা ইলাল খিতাবি বিল মুসাফাহা, আর অথচ মুসাফাহাতান মৌখিক এবং মুওয়াজাহাতান বলার আদেশ নিষেধ করার কোনো পদ্ধতি নাই, মানে আল্লাহ তাআলা সেটা করতে পারবেন, কিন্তু এটা করলে তো আর ইমান বিল গায়েব হবে না। কি বলছি বুঝছো? কেন? লিয়ান্না দারুল ইবতিলা, দুনিয়ার ঘরটা হচ্ছে কি, দুনিয়ার জীবনটা তো পরীক্ষার জীবন। এখন তোমাকে যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট এসে বলে, তো তোমাকে তো আর এটা পরীক্ষা হইল না। এখন একজন নবীর মাধ্যমে যখন বলা হচ্ছে, তাহলে দেখো পরীক্ষা, কেউ গ্রহণ করতেছে, কেউ গ্রহণ করতেছে না, কেউ অবাধ্য হচ্ছে, কেউ মুনাফিকি করতেছে, তখন সব ইবতিলা গুলো হয়ে গেল। কারা পরিপূর্ণ ইমানদার, কারা মুখলিস, সবগুলো বরাবর হচ্ছে, বুঝছো? লিয়ান্না দারুল ইবতিলা ওয়াল ঈমানু বিল গায়ব ফরিদা, ওয়াল ঈমানু বিল গায়ব ফরিদাতুন, ঈমান বিল গায়ব এটা তো ফরজ, মুসাফাহাতান হইলে তো আর ঈমান বিল গায়বটা নাই। ঠিক আছে হুজুর? হ্যাঁ। ওয়া ফিহিল ওয়ালিয়্যু ওয়াল আদুউ, তার মধ্যে ওলি আছে, শত্রু আছে। ফালাউ খাতাবাহুম ফি হাদিহিদ দার, আল্লাহ যদি তাদেরকে এই দুনিয়ার মধ্যে, দার মানে দারুদ দুনিয়ার কি, হ্যাঁ, যদি কি করে, খেতাব করে, লা ইয়াকুনু ফারকান বাইনাহুমা, ওলি এবং আদুর মধ্যে তো কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না, সবাইকে আল্লাহ তাআলা মুসাফাহাতান খেতাব করতেছে। আর আল্লাহর যে আলাদা খুসুসিয়ত, ইমানদার মুমিন বান্দা আর যারা কাফের মুশরিক বিদঈন, তাদেরকে মুসাফাহাতান যদি করতে হয়, তাহলে ফরক কোথায় রইল? দুটোটা তো বরাবর হয়ে গেল, তাদেরকেও করতেছে, তাদেরকেও করতেছে। বলছে বুঝছো? ওয়াফিহিল ওয়ালিয়্যু ওয়াল আদুউ, বলেছে ফালাউ খাতাবাহুম ফি হাদিহিদ দার লা ইয়াকুনু ফারকান বাইনাহুমা ফাখাতাবাহুম বিসসাফির, ফলে আল্লাহ করেন নাই, বলেন তিনি তার সফির, একজন দূতের মাধ্যমে তাদেরকে খেতাব করেছেন। ফাখাতাবাহুম বিসসাফির, একজন দূত, ওয়া হুয়ার রাসূল, তিনি হচ্ছে কি রে, রাসূল। লাহুম ওয়া বাআসা ইলাইহিম মিনহুম, আল্লাহ তাআলা ওই মানুষদের থেকেই, ইনসান থেকে প্রেরণ করেছেন। ফি কুল্লি আসরিন ওয়া জামানিন, বলি ফেলছি এগুলা, প্রত্যেক আসরে, প্রত্যেক যুগে, প্রত্যেক জামানায়, রাসূলান মিন ওয়াক্তে আদম ইলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালামের জমানা থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতি জামানায়, প্রতি আসরে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন সফি, একজন রাসূল নির্বাচন করেছেন, প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। ঠিক আছে হুজুর? এখন বুঝছো কেন প্রয়োজন হইতো নবী রাসূল? এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। মানে কেন আল্লাহ তাআলা তো চাইলেই মানুষকে কি দিতে পারেন, সবকিছু বলতে পারেন, তাহলে তার কেন আবার সফির কেন লাগবে? আসো এরপর কোথায় বাবা, এবং তাদের জন্য কতগুলো কি করেছেন আল্লাহ তাআলা, মুজিজা করেছেন। খারিজাতান আনিত তাবি ওয়াল আদাত, যে মুজিজাগুলো সাধারণত মানুষের স্বভাব এবং আদতের বাইরে,
আদত এগুলো ক্যাচ করতে পারবে না, ঠিক আছে? হ্যাবিট উইল নট ক্যাচ দিস মুজিজা, এমন এটা সম্পূর্ণ বহির্গত হবে, এমন এটা খারিকুল আদত, আদতকে ভেঙে ফেলবে। যেটা মুজিজা বলা ইজিজ না, মানে আজিজুল আদত, স্বাভাবিকতার বিপরীত, স্বাভাবিকতাকে ভেঙে ফেলবে। তুমি কখনো মনে করো সূর্য ডুবে গেছে, এটা কিভাবে আবার ফিরে আসে? এটা ফিরে আসাটা হচ্ছে আদতের খেলাফ, খারিকুল আদত, আদতকে ভেঙে ফেলতেছে, আদতকে ছিন্ন করতেছে, এটাই মুজিজা। চন্দ্র এখান থেকে থেকে দুই টুকরা হয়ে যাওয়া, আঙ্গুলের মাথা থেকে প্রিয় নবীর পানি বের হওয়া, এগুলো খারিকুল আদত, ঠিক আছে? এই সকল কাজ হওয়াটাকে কি বলে? মুজিজা। আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছেন কেন? লি ইলজামিল হুজ্জাতি আলাইহিম, যাতে তাদের উপর কি বলে যে লি ইলজামিল হুজ্জাতি আলাইহিম, না, যাতে মানুষের উপর হুজ্জতটা কি হয়? লাজিম হয়, মজবুত হয়। মুজিজার মাধ্যমে তো নবী রাসূলদের হুজ্জত গুলো মুজিজা হয়েছে, প্রমাণিত হয়েছে, শক্তিশালী হয়েছে। এজন্য আসো, সুম্মা দলিলু আলা নবুওয়াতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আয়াতুল বাহিরা, ঠিক আছে? বলে হচ্ছে দলিল আলা নবুওয়াতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীর নবুওয়াতের উপর দলিল। আল আয়াতুল বাহিরা, অনেক সমুজ্জ্বল নিদর্শন রয়েছে। আল আয়াতুল, আয়াত মানে অনেক নিদর্শন, আল বাহিরা সমুজ্জ্বল, যেটা মানে উৎকৃষ্ট এবং সর্বোত্তম। ওয়াল হুজাজুজ জাহিরা, এবং প্রকাশ একদম স্পষ্ট, সুস্পষ্ট প্রমাণাদি, সুস্পষ্ট। হুজ্জাতুনের জামা হুজাজ, বুঝছো না? জাহিরা। মিনহা, তার মধ্যে হচ্ছে 1 নম্বর আল কোরআন, আমি তো তোমাদেরকে এগুলো বলছি। 2 নম্বর ইনশিকাকুল কমর, চন্দ্র দ্বিখণ্ড করা। ওয়া হানিনুল জাজই, খেজুর গাছের কান্না করা। ওই উস্তুনে হান্নানা, হাদিসটা তো তোমাদেরকে বলেছি, তোমরা জানো, বুখারী শরীফের হাদিস, অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবিয়া, ওনার একটা গোলাম ছিল, যিনি কাঠের কাজ করতো, নাজ্জার ছিল। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা মিম্বর বানাই দিব, ভালো কাঠটা দিয়ে। হ্যাঁ, প্রথমে আল্লাহ রাসূল কিছু বলেন না, পরে বলেছেন। তো একটা মিম্বর বানাই দিল। মিম্বর বানানোর পরে আল্লাহ রাসূল ওই মিম্বরে উঠে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। ইতিপূর্বে খুতবা দিত যে ওই খেজুরের এটাকে ধরে, কি বলছি বুঝছো, গাছের গোড়াটাকে ধরে। তো এজন্য যখন মিম্বর উঠতে লাগলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাসামিনা সাহাদ, আমরা একটা আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। আও কামা ক্বালা ইবনে আব্বাস, আমরা চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। কে আওয়াজ করতেছে? বলে তখন দেখতেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে ওই উস্তুনে হান্নানা, যেটা খেজুর গাছের এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরলেন। এবং তোমাদেরকে আমি গত আগের দরসে মনে বলছিলাম, জড়ানোর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা যায় প্রিয় নবীর স্পর্শের মাধ্যমে জড় পদার্থের মধ্যে জান চলে আসে। কি বলছি বুঝছো? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জড়িয়ে ধরলেন, এখন ছোট বাচ্চাকে যখন, হাদিস শরীফ একদম এভাবে আসছে, মা যখন, ছোট বাচ্চা যখন কান্না করতে করতে থাকে, মা যখন বুকে নেয়, একজন কান্না বন্ধ হইতে হইতে করতে 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 কান্নাটা বন্ধ হয়। এমন ভাবে বন্ধ হয়েছে। কার? হান্নানের কান্নাটা। তো এইভাবে বোঝা যায়। তো বলা হচ্ছে ওয়া হানিনুল জাজি ওয়া তাসবিহুল হাসা ফি ইয়াদিহি, আল্লাহর নবীর হাতের মধ্যে পাথর তসবিহ পড়া, সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়া তাকসুরুত তুআমিল কলিল বিবারকাতি দুআইহি, তার দোয়ার বরকতে অল্প খাবার অনেক হয়ে যাওয়া। কি বলছি বুঝছো? তোমাদেরকে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ যখন উহুদ খন্দক যখন খনন করছিল, তখন মুসলমানরা, যেহেতু এটা সবচেয়ে বড় প্রজেক্ট, ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটল ইন ইসলাম, কি বলছি বুঝছো, এবং সবচেয়ে রণকৌশলপূর্ণ। হ্যাঁ, এরকম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে, ঠিক আছে, পুরো মদিনার দক্ষিণ পশ্চাঞ্চল সবাই, মানে প্রায় কত ফিট, যে ফিটের মধ্যে ঘোড়া লাফ দিয়ে যেতে পারবে না, মানে একটা খাল খনন করছে। কি বলছি বুঝছো? মানে যেটা দিয়ে ঘোড়ারা লাফ দিয়ে, ভালো ঘোড়া কিন্তু লাফ দিয়ে অনেক যেতে পারে, ঠিক আছে, ফাঁকে পাহাড়ের অনেক দূরে যেতে পারে। তো এরকম সালমান তো এটা করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধার্ত, 3-4 দিন কোনো খাবার নাই, পেটে ভাদর বাড়ছে। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে একটা পাথর বানছে দেখাচ্ছে, আল্লাহ রাসূল তুলে 2টা বানছে, যেটা দেখাচ্ছে। আল্লাহু আকবার। তখন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা ছোট ছাগলের বাচ্চা আছে, আর কিছু জব গম আছে, আমার স্ত্রীকে বলছে এগুলো করার জন্য,
আপনি এবং কিছু 10-5 জন সাহাবীকে নিয়ে আমার ঘরে তাশরিফ আনুন। কানে কানে বলছে এটা জাবের বিন আব্দুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, খন্দকের যারা খনন করতেছেন প্রায় 1000 বলেছেন, হ্যাঁ, সবাইকে একদম উচ্চস্বরে ঘোষণা করে দিলেন, জাবের তোমার জন্য খাবার আয়োজন করেছে, তোমরা সবাই আজকে তৃপ্তি করে খেতে আসো। তো উনি তো জানেন প্রিয় নবী যখন বলেছেন, কারণ জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে এর আগে আরো একটা ঘটনা হয়েছে, উনার আব্বা ইন্তেকালের পরে, বলে তো লম্বা বিষয়, আসলে ইশকে রাসূল আসলে তো অনেক বিষয় চলে আসে। তো উনার আব্বা যখন ইন্তেকাল করেন অনেক ঋণ ছিল, ইহুদির থেকে ওনার বোনরা বিয়ে হয়েছে, অনেক ঋণ ছিল, সবাই এসে শুধু ঋণ খুঁজতেছে। ওনার কয়েকটা খেজুরের গাছ ছিল, তো এগুলা থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এগুলা দিলে তো 5 জন কেউ দিতে পারবো না, আপনি যদি আসেন খেজুর পাড়ার সময় তাদেরকে আমি অল্প অল্প দিব, আপনি থাকলে তারা আর কিছু বলবে না। বলতে ঠিক আছে আমি আসতেছি, যাও, ফেরে তুমি স্তূপ করে রাখবা। উনি পেরে ওই কি বলে যে খেজুর গুঁড়া পেরে তিনি 3টা স্তূপ করলেন। স্তূপ করার পরে এটা দাও তো পাঞ্জাবিটা, হ্যাঁ, স্তূপ করলেন। তো স্তূপ করার পরে বলতেছেন তুমি 3টা স্তূপ করবে এবং আমি আসা পর্যন্ত বন্টন শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা খেজুরগুলো পেরে রাখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটার মধ্যে তাওয়াফ করলেন, ঘুরলেন, কি ঘুরে তিনটার মধ্যে তাওয়াফ করলেন, ঘুরে একটার মধ্যে বসে গেলেন। বললেন হে রাসূল, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইকসিম, তুমি বন্টন করতে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার যত কর্জদার ছিল ইহুদিরা সবাইকে দিতে একদম ইচ্ছে পুরে যতটুকু পাবে তার থেকে বেশি সহ দিচ্ছি, দেওয়া সবাইকে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। শেষে দেখতেছি আমি যেভাবে 3 স্তূপ রেখেছি পরিপূর্ণ 3 স্তূপে থেকে গেছে। এটা বুখারী শরীফের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে অনেকগুলো মাসালা সাবিত হয়, যেহেতু আমার পড়া হচ্ছে মুলিয়া, এখানে হচ্ছে বরকতপূর্ণ কোনো কিছুকে ঘুরা, এটাই হাদিস থেকে সাবিত হয়। কি বলছি বুঝছো, বরকতপূর্ণ কোন বরকতের জন্য ঘুরা দায়ের করা, হ্যাঁ, এটার পাশে বসে জিকির আজকার করা, হ্যাঁ, কোনো কিছু তেলাওয়াত করা, এগুলো কি জায়েজ এই হাদিস থেকে। এবং তারপরে আরো অনেক বিষয় আছে, এগুলো আমার যেহেতু এখন আমাদের মূল বিষয়। ও আমরা কোথায় ছিলাম, খন্দকের যুদ্ধে। ওই এখন সকল সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তাশরিফ আনলেন। তো আনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন তাশরিফ আনলেন, আল্লাহ রাসূল বলেছেন আমি না আসা পর্যন্ত তুমি হান্ডি অর্থাৎ ডেক্সির এটা তুলবে না, ঢাকনা তুলবে না। তো আল্লাহ রাসূল গেলেন, গিয়ে ওই গোস্তের মধ্যে থুতু মোবারক দিলেন এবং এই থুতু মোবারক দেওয়ার পরে বলতেছে এখন সার্ভ করো। করতে করতে সবাই এই 1000 জন সাহাবী যে রুটি কয়েকটা বানাইছে এগুলাতে বরকত হতে হতে পুরা সবাই সাহাবী আসবা তারা প্রত্যেকে পরিতৃপ্ত হয়ে খায়, দেখতেছেন যে যেভাবে গোস্ত যেরকম ছিল সেরকমই ছিল। এই বলা হচ্ছে যে যার দোয়ার বরকতে ওয়াতাকসুরুত তুআমিল কালিল বিবরকতি দুআইহি, যার দোয়ার বরকতে অল্প খাবার কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অধিক সংখ্যক মুজিজা আছে, লা তুহসা বলা হয়েছে, গণনাযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে গেলেন, সাহাবায়ে কেরাম পানি নাকি দিয়ে পান করবে, তোমাদের কাছে কোনো মশক আছে? আছে ইয়া রাসূল, একটা মশক। আল্লাহ রাসূল এখানে হাত দিলেন, এখান থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। বুখারীর হাদিস এটা। হ্যাঁ, কি বলছি বুঝছো? তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা। বলা হচ্ছে যে আল্লাহ রাসূল যে নবুয়ত, যে তিনি নবী, এটা দলিল অগণিত। আর ওয়া আম্মা মুজিজাতুহু ফিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের মুজিজা কি, হোয়াট ইজ দ্য মুজিজা ইন দ্য হোলি কোরআন? বলা হচ্ছে ফামিন ওয়াজহাইন, এটা কয় দিক থেকে? 2 দিক থেকে। আহাদুহুমা, একটা হচ্ছে ওই তো আমরা জানো মুজিজুল কোরআন, কোরআন অপরকে অক্ষম করে, এরকম শব্দ বাক্য বিন্যস্তকরণ কারো পক্ষে সম্ভব নয়। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ফাদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, এভাবে অনেক আয়াত আছে যেগুলা এজাজের উপর অক্ষম করে, দালালত করে। বলা হচ্ছে কোরআন মুজিজা, এটা কি মিন জিহাতি লফজিহি ওয়া নজমিহি, কোরআনের লফজত বিবেচনা এবং নজমের বিবেচনায়, ওয়া ইজাজিহি, এবং কোরআন যে অপরকে ইজাজ করে, ওয়া ইখতিসারিহি, এবং তার ইখতিসারের, ওয়া ইস্তেমালিহি আলা মাআনিন কাসীরা, অনেক অর্থকে শামিল করে। আয়াত একটা, শব্দ একটা, এটার অনেক অর্থ, ব্যাপক অর্থকে শামিল করে।
তাহতা আলফাজিন কালিলা, তাহতা আলফাজিন অল্প আলফাজ। কোরআনে একটা আয়াতকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমি বিসমিল্লাহ শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করি, বিসমিল্লাহর ব্যাখ্যা করি, ওদের 70টা উট বোঝাই করতে বহন করতে পারবে যেমন হবে। ক্যান ইউ ইমাজিন? 70টা উটে বহন করতে পারে যে এমন হবে তাফসীরের ভাগটা ফিস্টার। এই জন্য বলা হচ্ছে কোরআনের একটা মুজিজ হচ্ছে যে ওয়া ইস্তেমালিহি আলা মাআনিন কাসীরা, অনেক মানাকে শামিল করে, তাহতা আলফাজিন কালিলা, অল্প শব্দের অধীনে। ঠিক আছে হুজুর? ওয়াসানি মিন জিহাতিন মানা, এটা হচ্ছে শাব্দিক বিবেচনা, এটা হচ্ছে মানার বিবেচনায়। কেন? লিআন্নাহু আকবারা আন ইলমিল গায়ব, কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো ইলমে গায়েব সম্পর্কে খবর দিয়েছে। কোরআনের অনেক আয়াত যা ইলমে গায়েব সম্পর্কে কি দেওয়া হয়েছে? খবর দেওয়া হয়েছে। ফাকানা কামা কলা, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই হয়েছে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, অবশ্যই অবশ্যই আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন, এবং কই অবস্থায়? নিরাপদ অবস্থায়। ওই হাল এটা, আমিনিন এটা, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তার মানে করছে কিনা? মক্কা বিজয় হয়েছে কিনা? তাহলে অথচ আল্লাহ তাআলা এটা আরো আগে বলে ফেলেছেন। তাহলে আকবারে গায়েব সম্পর্কে বলা হচ্ছে না, তার মানে এই কোরআনটা মুজিজ। কোরআনটা কি রে? মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে ফাকানা কামা ক্বালা, যেমন বলেছেন তেমনই হয়েছে। আসো এরপরে, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, তারা মৃত্যুকে কামনা করবে যদি তারা কি হয়ে থাকে, যদি তোমরা কি হয়ে থাকো। ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যুকে কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। ফাকানা কামা ক্বালা, আল্লাহ তাআলা যেটা বলেছেন তেমনই হয়েছে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়াজাদু ফিত তাওরাতি ইযা তামান্নাউল মাউতা ইয়ামুতুন ফামতানাউ আন যালিক। এটা লম্বা ঘটনা, এটা আমি বলবো না। আরেকটা বলতেছে আয়াতে মুবাহালা, যেটা এটা হচ্ছে তারা যদি মৃত্যু কামনা করত তখন আল্লাহ তাআলার সাথে সাথে মৃত্যু দিত। ওরা জানতো তাওরাতের মধ্যে পাইছে, তাহলে পূর্বের ঘটনা কোরআনের মধ্যে আছে না? হ্যাঁ, এটা হচ্ছে আখবারুল গায়ব। কি বলছি বুঝছো? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে সরার মধ্যে, তিনি মদিনা থেকে বের হয়ে যান না, তার কোনো উস্তাদ ছিল না দুনিয়াবি, তিনি কারো ছাত্র নয়। তারপরেও যে ওদের তাওরাতে কি আছে, ওদের ইনজিলে কি আছে, যে ওরা যে মৃত্যু কামনা করলে তারা মারা যাবে এবং তারা মৃত্যু কামনা করবে না, এটা আল্লাহ রাসূল কিভাবে বলেছেন? তার মানে বোঝা যায় আকবরে গায়েব যেহেতু দিয়েছেন, এই কোরআনটা আল্লাহ রাসূলের মুজিজা। কি বলছি বুঝছো? আরেকটা হচ্ছে ওয়াকাযালিকা দুআউন নাসারা, নাসারাদের দোয়া ইলাল মুবাহালা, কিসের দিকে? মুবাহালা মানে তুমিও লানত দিবে আমিও লানত দিব, আয়াতে মুবাহালা বলে। এগুলো খেয়াল রাখবা, এটাকে কি বলে রে? আয়াতে মুবাহালা। যখন ওই মুসা আলাইহিস ইসলামের ঘটনা, ঈসা আলাইহিস ইসলামের ঘটনা নিয়ে তারা বেশি করতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আমি আমাদের ছেলেদেরকে ডাকবো। এরকম তোমরা নিজেদের আসো, তোমাদের জ্ঞান পণ্ডিতদেরকে নিয়ে আসো, আমি আমাদের গুলা নিয়ে আসবো। তারপর একজন একজনকে লানত সে নাও। হ্যাঁ, এটা আসতেছে। তো এখন কি করছে নাসারারা? ওদের পাদ্রির কাছে গেছে, পাদ্রির নাম হচ্ছে আকিব। পাদ্রির নাম কি রে? বলে যে এরকম এরকম। তোমরা তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উনি যে সত্য নবী, এটা জেনেও কেন তোমরা তার সাথে মুবাহালার সাথে যুক্ত হইতেছ? ওদের যদি যুক্ত জেনে রাখো, এই নাসারা খ্রিস্টান আজকে থেকে ধ্বংস, আর তোমরা কখনো কি হবে না, গ্রোথ হবে না তোমাদের। আর এই আল্লাহ রাসূল যদি অভিসম্পদে লাগো, কারণ তোমরা তো জানো ইনি কি শেষ নবী, সত্য নবী, আমিও তোমাদেরকে বলেছি, তোমরা তারপরে এরকম করতেছ। যদি তার সাথে মুবাহালা যুক্ত হও, তাহলে তোমাদের খ্রিস্টান ধর্ম আজকে থেকে কি এটা শেষ হয়ে যাবে। এটা বলার পরে এটা ওরা সিদ্ধান্ত নিল, তাহলে তো মুবাহালা করা যাবে না। তো দেখতেছে যে ওই পাদ্রী এসে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে হযরত হাসান মুজতবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, পিছনে মা ফাতেমা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই পাদ্রী নাসারাদেরকে বলতেছে, আজকে মুহাম্মদকে, ওরা তো বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, মুহাম্মদকে এমন অবস্থায় দেখেছি এবং তার সাথে এমন কতগুলো চেহারা দেখেছি, যারা যদি আল্লাহর কাছে এই পুরো পাহাড় গুলাকে সরাই যদি অন্য জায়গায় নিয়ে যেতে বলে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন। বুঝছো? আমাদের তোমরা তাড়াতাড়ি মুবাহালা করবে না, এই সিদ্ধান্ত উপনীত হও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে আমরা মুবাহালার মধ্যে রাজি নয়। যদি মুবাহালার, আল্লাহ রাসূলও বলেছেন তাদের ধ্বংস অনিবার্জিত হয়েছিল, যদি তারা মুবাহালা করত,
তাদের সন্তান সন্ততি সবগুলো ধ্বংস হয়ে যেত, এবং তাদের নাজরান নামক জায়গাটা, নাজরান এই এখানে যে বন জঙ্গল যেগুলো আছে সবগুলা জ্বলতে থাকতো। আল্লাহ রসুল বলেন 1 বছরের মধ্যে সকল খ্রিস্টান নিস্তানাবুদ হয়ে যেত, তারা এটা কবুল করেন। তো তাহলে এই যে পূর্বের বিষয়গুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই বোঝা যায় কোরআন রাসূলের কি এই মুজিজা, অনেক সুন্দর বিষয়। কাযালিকা দুআউন নাসারা ইলাল মুবাহালা ফামতানাউ আন যালিক, তারা সেটা থেকে কি বিরত থাকলো। লিয়ান্নাহুম ওয়াজাদু ফিল ইনজিল, इसलिए कि वो इंजील में पाया कि अन्नहुम इदा फ़अलू ज़ालिका उमीतू, अगर वो मुबाहला करे तो वो जरूर मौत हो जाएगा, है जरूर उनको मौत दिया जाएगा, जरूर उनको मौत दिया जाएगा। তাহলে কোথায় পাইছে রে? ইনজিলে, কিন্তু বলতেছেন কে? আল্লাহ রাসূল। তার মানে আখবার আনিল গায়ব, বুঝছো হুজুর? হ্যাঁ, বিকাউলিহি তাআলা ফাকুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, তাআলাউ, তোমরা আসো, নাদু আবনানা ওয়া আবনাকুম, আমরা আমাদের সন্তানদেরকে ডাকবো, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকবে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা আমাদের নারীদেরকে ডাকবো, তোমরা তোমাদের নারীদেরকে ডাকবে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজেরা আসবো, তোমরা নিজেরা আসবে, সুম্মা নাবতাহিল, অতঃপর একে অপরকে মুবাহালা করব, অভিসম্পাদ দিতে থাকবো, লানত দিতে থাকবো, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, কাযিব মিথ্যাবাদী যারা আমার কথা মানতেছে না তাদের উপর আমরা লানত দিব। এখন কাযিব যে হবে তার উপর লানত হবে, তো ওরা তো কাযিব ছিল, আল্লাহ রাসূলকে মানতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে যা বলতেছে মানতেছে না, বুঝছো? ওয়ালিয়ান্নাল্লাহ তাআলা আখবারা আন কাসাসিল আউয়ালিন ওয়া আমবাইল আখিরিন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তী নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন। তাড়াতাড়ি যাচ্ছি, দেখো, ওয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াখরুজ মিনাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হননি, ওয়া মা কারাআ শাইয়্যাম মিনাল কুতুব, আল্লাহ রাসূল কোনো কিতাবও পড়েননি, ওয়ালাম ইয়াতালাম্মাস লিআহাদিন, কারো ছাত্রত্ব গ্রহণ করেননি, ফাআলিমনা, ফলে আমরা জানতে পারলাম, अन्नहु मिम्मा अखबरा मिनल कुरान लम यकुन मिनहु, उसने जो कुछ कुरान में से खबर दिया वो अपने की तरफ से नहीं, व इन्नमा यकुनु मिनल्लाहि ताला, बेशक वो अल्लाह की तरफ से थे, या फयजिबुल इम्तिसाल लि अवामिरी व इंतहा अन नवाही, और इसलिए के अल्लाह के अवामिर को पालन करना, मानना, और नवाही से रुकना, अपने को रुकना, ये वाजिब है। सुम्मा इन्ना दलीला अला अन्नल कुरान मुजिज़तुहु, फिर इस पर दलील है जो कुरान अल्लाह रसूल के दलील मोजज़ा है, कि कौलुहु ताला, अल्लाह ताला की कौल, कुल ला इन इज्तमाअतिल इंसु वल जिन्नु अला अन याति बिमिस्लि हादल कुरान ला यातूना मिस्लहु बिमिस्लिही, ला यातूना এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে, যখন মানুষ জিন সবাইও যদি একত্রিত হয়ে কোরআনের মিছিল একটু নিয়ে আসতে চায়, আল্লাহ তাআলা কি বলতেছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, মিছিল আনতে পারবে না, এই কোরআন মুজিজা, বুঝছো? সবাইকে অক্ষম করে দিচ্ছে, একদম মানুষ জিন, একদম শুধু মানুষ মতো। আগে কিছু আয়াত আছে কাফের, ইবের ডাইরেক্ট জিন তিন ব্যাগিন, সবচেয়ে উত্তম হচ্ছে এটা। কোন অনেকগুলো আয়াতের মধ্যে তো যেমন ওয়াইন কুনতু ফি রাইবিন, এটা কাফেরদেরকে বলছে। তাহলে কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুহুম বিমিসলিহি, ওয়া আম্মা তাকসিরুত তাআমুল কালিল, অতঃপর অল্প খাবার বেশি হয়ে যাওয়া, ফাকিসাতুহু আনা, এটা আরেকটা দিছে ঘটনা, ও এটা তো আরেকটা, হযরত আবু আইয়ুব আনসারী, বুঝছো? উনি কি করছে, একটা এটাও প্রায় সেম, উনি একটা ছাগল ছানা জবে করছে, এটার কিছু মাংস হয়েছে 4 আমনা, হ্যাঁ, এক মিনার মধ্যে 2 রিতিল, এক মানার মধ্যে 2 রিতিল, তো 4 আমনা 8 রিতিল হবে। তো বলা হচ্ছে তিনি, দেখো, আন্না আবা আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আযাফাউ ইলা বাইতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে তার ঘরে কি দিলেন, জিয়াফতের দাওয়াত দিলেন। এর জিয়াফত আছে না নাই? পয়সা কি রে ওসমান, আছে না? হ্যাঁ, ঘুম তুললে দেখো একজন হনো, বাজি ঘুম যাইলে হইতো না, শেষ গরম যাইতো না, আর সাপোর্ট করো। দেখো বলেছে আবু আইয়ুব আনসারী আযাফাউ ইলা বাইতিহি, তার বাইতের মধ্যে তিনি কি জিয়াফত করলেন, জিয়াফতের দাওয়াত দিলেন। হ্যাঁ, ফাযাবাহা জাদিয়ান, একটি ছাগলের বাচ্চা জবে করলেন, ওয়ালাহু মিনাত তিহাইনি আরবাআতু আমনাইন, তার 4 আমনা কি হলো, গোশত হলো। ফাশাবিআ আহলুল মাদিনা, আহলু মাদিনা যারা আছে, মদিনাবাসী যারা, তারা একদম তৃপ্ত হয়ে খেলো। ওয়া কালামুল জাদ্দি আল মাসমুমু যাহিরুন, এটা আরেকটা বিষয় বাবা, এটা ওই বিস্মিশিত একটা কি বলে যে 6 নম্বর হাসিয়াতে যাও, একজন ইহুদি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার একটা স্বাদ, হ্যাঁ একটা স্বাদ কি করে জবে করে, এটার মধ্যে বিষ টিস মিশিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছে, তোমার খাওয়াইতে খেতে দিয়েছে। আন্না শাতা আখবারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা মাসনুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো এটার মধ্যে কি মিশানো হলো, বিষ মিশ্রণ করা হলো, কিন্তু ইতিপূর্বে কিছু সাহাবী খেয়ে ফেলছে। ওয়াকাদ আকালাম মিনহা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু আসহাবী, কিছু সাহাবা ইতিমধ্যে ওই শাতের গোশত খেয়ে ফেলছে, অথচ এগুলো কি ছিল, বিষ মিশ্রিত ছিল। ফামাতা মিনহুম ওয়াহিদুন বিসাবাবিস সুম্মি, এই বিষ মিশ্রিত শাদ খাবার কারণে একজন সাহাবী কি করেছেন, শাহাদাত বরণ করেছেন। ওয়া হুয়া বিশির বিন বারা, তিনি ছিলেন বিশির বিন বারা। ফাকাতালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাকে মিশমিশানোর কারণে তাকে কি করেছেন, কতল করার নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, আসো এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত এখনো বাকি কিনা, এবং বাকি থাকলে কেন, কি বলছি বুঝছো, এটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। একটা আরস, কোন একটা শাহী, কি বলছি বুঝছো, ওদের নবুয়ত এটা একটা আরস, এটা একটা কি রে আরস। আরস কখনো দুই জামানায় বাকি থাকে না, এক জামানায় থাকবে। দুনিয়াতে হলে দুনিয়া, আরস এক জায়গায় বাকি থাকে, দুই জায়গায় কি থাকে না, বাকি থাকে না। বলা হচ্ছে নবুয়ত রেসালতের এই দায়িত্বগুলো হচ্ছে আরস, এগুলো দুই জামানায় বাকি থাকবে না। তো আল্লাহ রসুল যেহেতু চলে গেছেন তাহলে এখন বাকি নেই, কি বলছি বুঝছো, বাদ ফেরকাদের মতো এটা। কিন্তু আমাদের আহলে সুন্নাতের দুই দল, অর্থাৎ আশআরী এবং মাতুরিদের মতে, ইমাম আবুল হাসান আশআরী বলেছেন যে রেসালত এখনো আছে, তবে হুকমান, এটা কি রে হুকমান। আর আমরা মাতুরিদা বলেছি না, হুকমান না, বাস্তবেই রেসালত আছে, বাস্তবে কি রেসালত আছে। যেমনি ভাবে মানুষ দুনিয়া থাকা একটা মোমেন, ও কি মারার পরে কি মোমিনটা চলে যাচ্ছে না, হ্যাঁ চলে যাচ্ছে না। তাহলে এরকম আল্লাহ রসুল দুনিয়া থাকতে যেভাবে নবী রেসালত তার ছিল, আখেরাতের মধ্যে তার রেসালত আছে, কি বলছি বুঝছো, মানে পরের সময়ের মধ্যে তিনি তার রেসালতের কাজ। এই জন্য তো সব আল্লাহ রসুল বলেছেন যে আমার সালাম প্রেরণ করলে আমি শুনি। নবীদের আম্বিয়া কেরামের ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদিল আম্বিয়া, এবং প্রত্যেক নবী তার রেসালতের, নবুয়তের রেসালতের জিনিসটা বাকি থাকে, কি বলছি বুঝছো। এটা মৃত্যুর মাধ্যমে খতম হয়ে যায় এমনটা নয়, কিন্তু আমার অন্যান্য নবীদের গুলা মৃত্যুর মাধ্যমে অনুসরণটা কি, আমাদের নবী আসার কারণে অন্যান্য নবীদের যেগুলা নবুয়তটা আছে, ওনারা যেহেতু নবী, ওনারা যাদের রসুল, এই নবুয়ত রেসালতের আরসটা ওনাদের কাছে আছে, কিন্তু অনুসরণটা নাসেক হয়ে গেছে, কি বলছি বুঝছো, আল্লাহ রসুলের দিন ধর্ম ইসলাম আসার কারণ। কিন্তু উনাদের নবুয়ত, উনাদের রেসালত বরাবরই আছে, কি বলছি বুঝছো। এগুলা যে নবুয়ত উঠে গেছে চলে গেছে এরকম নয় মৃত্যুর দ্বারা। আসো সুম্মা ইন্না নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন হুয়া রাসূলুন আম লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন রসুল না রসুল নয়, তিনি কি এখন রসুল নাকি নয়। বলেছে কালাতিল মুতাকাশশিফা ওয়াল কারামিয়া, মুতাকাশশিফা এবং কারামিয়া ফিরকা বলে ইন্নাল আরাদা লা ইয়াবকি জামানাইন, একটা আরস, হ্যাঁ যেটা কায়েম হইতে পারে, কায়েম বিনাফসি হয়। জওহর আছে না, জওহর আরস, তোমরা এগুলো মান্তিকের পড়া, জওহর হচ্ছে কায়েম বিনাফসি, আর আরস যেটা, এটা দুই জামানার মধ্যে কি থাকে না, বাকি থাকে না। অর্থাৎ ধরো তুমি এখন জোহর নামাজ পড়ছো, আমরা মাগরিব পড়ছি, আচ্ছা এখন কি আমি মাগরিবে আদায়ের মধ্যে আছি না, এটা শেষ হয়ে গেছে, দুই জামানাতে থাকতে পারে, কি বলছি বুঝছো। হ্যাঁ, তো যেমন দিন এটা এখন রাতের মধ্যে নাই, তাহলে আরসটা দুই জামানার মধ্যে থাকে না। ওয়ালিহাজা ক্বালু, তারা এই কারণে বলে ইন্না নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন লাইসা বিরাসূলিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি নয়, নবী রসুল নয়। কাদের মতে, কারামিয়া ফিরকাদের মতে, কারাম বিন জাহাদ। আসো এরপরে হচ্ছে ওয়াকালা আবুল হাসান আল আশআরী, ইমাম আবুল হাসান আশআরী এবং মাতুরিদের মধ্যে অল্প পার্থক্য আছে। তিনি বলেন আর রসুল আলাইহিস সালাম আল আন ফি হুকমির রিসালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রেসালতের হুকমে আছে, মানে হুকমান রেসালতে আছেন। হ্যাঁ, ওয়াহুকমুস শাই, এটা কিভাবে, ওয়াহুকমুস শাই কোন কিছুর হুকুম, ইয়াকুমু মাকামা আসলি শাই, সেটি আসলু শায়ের কায়েম মাকাম হয়। কোন এই সেন্টার বাড়িয়ে দাও,
দেখতে গরম লাগতো, গরম লাগে দেখো কি বলতেছি হুজুর, বলেছ ওয়াহুকমু শাই, কোন কিছুর হুকুম ইয়াকুমু মাকামা আসলি শাই, কিসের কায়েম মাকাম হয়? আসল শাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল শাই কি? রিসালাত। তো এখন এটার কায়েম মাকাম হবে, তাহলে হুকমান কায়েম মাকামে রিসালাত বলতেছে, কি বলছি বুঝছো? এজন্য হুকমে রিসালাতের মধ্যে আছে। যেমন কিভাবে আসল কি বলে কোন কিছুর একটা হুকুমটা আসলের উপর কায়েম মাকাম হয়, দালালত করে। যেমন একজন মহিলা ইদ্যত পালন করতেছে, তার মানে কি বুঝা যাবে? সে বিবাহ হয়েছে, তো তালাক দিছে, এই কারণে তো কি পালন করতেছে? ইদ্যত পালন করতেছে। এটা বুঝাচ্ছে না? আসলুসাই নেকার উপর দালালত করতেছে না? বলা হচ্ছে আলা তারা, তোমরা কি দেখো না, ইন্নাল ইদ্দাতা তাদুল্লু আলা মা কানা মিন আহকামিন নিকাহ, ইদ্যতটা এটা দালালত করে যে ওই মহিলা নেকার আহকামে ছিল, এখন তালাকের কারণে সে কি করতেছে রে? ইদ্যত পালন করতেছে। তো যখন ইদ্যতে থাকবে বুঝা যাবে এটা কিসের উপর দালালত করে রে? সে যে নেকার হুকুমে ছিল এটার উপর দালালত করে। তাহলে এই ইদ্যতের হুকুমটা আসলুস শাইয়ের উপর দালালত করতেছে কিনা? তো আল্লাহ রাসূলের রিসালাতটা এখন আসলুর রিসালাত, এটার উপর দালালত করতেছে, এখনটা হুকুম দেবে। বলছি বুঝছো? হুকমুর রিসালার মধ্যে আছে। ওয়া কাযালিকাল মুতাওয়াদ্দি, ওয়া তোমরা জানো নামাজের মধ্যে যদি হাদস হয়ে যায় তাহলে সে বেনা করবে, মানে চলে যাবে, আবার ওযু করে আসবে, মাঝখানে কোনো কথাবার্তা বলতে পারবে না, আবার এসে আগের নামাজে দাঁড়াবে। তাহলে এই যে মাঝখানে যে কাজগুলো করছে, সে কি হুকমান সালাতে ছিল না বাইরে ছিল? সালাতে ছিল। হুকমান সে কি ছিল? সালাতে। আসলান নয়। আসলান সালাতে থাকলে তো হাঁটা চলা, ওযু বানাইছে, এরকম নামাজ ভেঙে যাওয়া তো, ঠিক আছে না? এবং সে হাদস অবস্থা আছে, এখান থেকে যাচ্ছে যে হাদস অবস্থায় গেছে না, একটা তুমি ওযু করতে গেছো, তাহলে ওটা ধরা হবে না, তোমাকে হুকমান নামাজের হুকুমে ধরা হবে, আসলানটা। তো এটাও বলা হচ্ছে, যদিও বা এখন উনি দুনিয়ার মধ্যে নেই, কিন্তু ওনার ওই রেসালতের এটা হুকমান নেওয়া হবে। যেমনি ভাবে একজন ব্যক্তি নামাজের মধ্যে নাই, কিন্তু তাকে হুকমান নামাজি হিসেবে গণ্য করা হচ্ছে। জিনিসটা বুঝছো? এই ওসমান, বেনার মশালা জানো তো আসো, বলা হচ্ছে ইদা ও কাযালিকাল মুতাওয়াদ্দি, অনুরূপভাবে কচুকারী। ইদা কোথায় রে? আজকে এক্সট্রা কথা বেশি হয়েছে তো ওই জন্য দেরি হয়ে যাচ্ছে অনেকগুলো। তারপরে এগুলো জানার বিষয় ছিল, আমি বলছি ইশকে রাসূল না দেখলে এগুলোর জন্য বলে দিচ্ছি, সমস্যা নেই। ও কাযালিকাল মুতাওয়াদ্দি ইদা সাল্লা, ফাসাবাকাউল হাদাস, কোন ওযুকারী ব্যক্তি যখন নামাজ পড়লো তখন তার হাদস সবক হলো, মানে হাদস হয়ে গেল, ঠিক আছে? ফাযাহাবা, ফলে সে গেল, ইয়াতাওয়াদ্দা, কি করার জন্য? ওযু করার জন্য। ইয়াকুনু ফি হুকমিস সালাত, কিন্তু সে নামাজের হুকুমের মধ্যে থাকবে। ওয়ালা ইয়াকুনু ফি আফআলিস সালাত, আফআলে সালাতের মধ্যে থাকবে না, কারণ হাদস করা, যাওয়া, ওযু করা এগুলো তো আফআলে সালাতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু হুকমান সে কি? মুসাল্লি। হুকমান সে কি রে? মুসাল্লি। তো এখনো আল্লাহ রাসূলের রিসালাতটা হুকমান, এটা বলতেছে আশারিরা। বুঝছো জিনিসটা তোমরা? তারা বলেছে লিআন্নাহু লাউ কানা ফি আফআলিস সালাত লামা তাজুজু সালাত মাআল হাদাস, আমরা যদি সে নামাজ থেকে হাদস হওয়ার পরে বের হয়ে গেছে, ওযু করতে যাচ্ছে, তো এটাকে যদি আফআলুস সালাত ধরি, তো হাদস অবস্থা আফআলুস সালাত কিভাবে হবে? লামা তাজুজু, লিআন্নাহু কানা লাউ কানা ফি আফআলিস সালাত, যদি আফআলুস সালাতের মধ্যে হয়, লামা তাজুজু সালাতু মাআল হাদস, হাদস সহকারে তো নামাজ কি হবে না? জায়েজ হবে না। ওয়া কাযালিকা নবুওয়াতু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজুন, বলছে আমরাও বলতেছি হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা, সরি এটা আশারীদের মতে, ওনারা বলতেছে এরকম যেরকম একটা শাই দুই জামানায় থাকতে পারে না, আল্লাহ রাসূলের নবুয়ত রিসালাত এগুলো কি রে? আরজ, এগুলো কি রে? ওয়াল আরজু লা ইয়াবকি জামানাইন, আর আরজ যেটা এটা কি দুই জামানায় বাকি থাকে না। ওয়ালাকিন্নাহু ফি হুকমির রিসালা, তবে তিনটি রিসালাতের হুকুমের মধ্যে আছেন। কি বলছি বুঝছো? মানে এখন রসুল হিসাবে না, তবে তিনার রেসালতটা হুকমান আছে। কি বলছি বুঝছো? মানে আসলটা নাই সাব্যস্ত করতে চান। আমাদের মাতুরীদের মধ্যে আসলটা আছে, আল্লাহ রসুল এখনো আসলাম রসুল যেভাবে তখন ছিল। যদি না হয় আমরা যুক্তি দিচ্ছি, ইমান আনতেছে যে যত মুমিন মানুষ ইমান আনে তাদের ইমানও শুদ্ধ হবে। আমরা যে আজানের মধ্যে বলতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, कि मैं ये शहादत देता मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है, तो उन्हीं যদি রসুল হালান না হয় তাহলে এই শাহাদাতটা শুদ্ধ হচ্ছে না, কলমা তো শুদ্ধ হচ্ছে না। যে আশহাদু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমা শুদ্ধ হচ্ছে না। এইজন্য আমরা বলতেছি না, যখন কবলাল মত যেভাবে ছিলেন, বাদাল মত উনার রিসালাত নবুয়তটা বরকরার বলছি, বুঝছো? এই মাস আশারীদের সাথে এখানে একটু ইনারা আরো একটা দলিল দিচ্ছে সব যে আরজ যে দুই জামানায় থাকে না, আন্না মান সাল্লা যোহরা, যে ব্যক্তি জোহর নামাজ পড়লো ইদা কোথায় রে বাবা, আন্না মান সাল্লা যোহরা, যে ব্যক্তি জোহর নামাজ পড়লো ইজা ফারাগা মিনহা, যখন সে জোহর নামাজ থেকে ফারেগ হলো, লা ইউকালু, এটা বলা যাবে না যে বিয়ান্নাহু ফিস সালাত, ও নামাজ মে হে, এটা বলতে পারবো না। কেন? তো বলা হচ্ছে তার মানে ওই আরজটা এখন আর বাকি নেই, যেহেতু ওটা থেকে বের হয়ে গেছে। তো উনারও এর জন্য বলতেছে, যেহেতু আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য আল্লাহ রসুল ডাইরেক্ট হালান রসুল আছে এটা বলবো না, তবে হুকমান রিসালাতের মধ্যে আছে। জিনিসটা বুঝছো? মানে আমি নামাজ পড়ছি মাগরিবের নামাজ, এখন কি তুমি আমাকে হালান মাগরিবের মুসাল্লি বলতে পারবা? এটা তো বলা হচ্ছে, এই জন্য হালান ডাইরেক্ট আল্লাহ রসুলকে রসুল এখন বলা যাবে না, এখন বাদাল মত, কিন্তু উনার রিসালাতের হুকুমটা আছে। কাদের মধ্যে? আশারীদের মধ্যে। আসো, বিয়ান্নাহু লাউ কানা ফিস সালাত লা ইয়াজুজু লাহু আল আকলু ওয়াশ শুরবু ওয়াল কালাম। একটু আগে পানি গেলাম, কথা বলতেছি, পড়াচ্ছি, এগুলো তো কিছু হইতো না। আমি যদি হুকুম ইয়াটা কোথায় থাকতাম, মাগরিবের নামাজের মধ্যে থাকতাম, বুঝা নাই? বলা হচ্ছে লিয়ান্নাহু লাউ কানা ফিস সালাত, যদি সে নামাজে থাকতো, লা ইয়াজুজু লাহু আল আকলু ওয়াশ শুরবু ওয়াল কালাম, ফাসাবাতা আন্নাল আরাজা লা বাকা লাহু ফি ওয়াক্তাইনি মুখতালিফাইন, দুটি ভিন্ন সময়ে আরজটা কি থাকে না, বাকি থাকে না। আল্লাহ রাসূলের দুনিয়া বিহায়াত মতি হায়াত, তার মানে মতি হায়াতের মধ্যে হালান উনার রিসালাতটা বাকি নাই, তবে হুকমান রিসালাত বাকি আছে, মানে উনি হালান ওইটাই আনে। তো কিন্তু আশারীদের মতে, মাতুরিদের মতে মুদ্দা কথা, এবং পরবর্তী জমহুরের মতে হচ্ছে যে কি, পরবর্তী আশারীরাও বলেছেন আল্লাহ রাসূলের রিসালাত বাকি আছে, এবং হালান মানে হুকমান না। কি বলছি বুঝছো? যেভাবে কবলাল মত ছিল, বাদাল মত সমভাবে কোন ইয়া আরজ তো মানে দুই সময় থাকতে পারে না, মানে এট এ টাইম এটা দুই জায়গায় কিভাবে হবে? কি বলছি বুঝছো? ওই তোমার জওহর যেগুলা, এগুলো থাকতে পারে। তো আরজ জিনিসটা এটা হচ্ছে যখন অস্তিত্ব আসে তখন, যখন এটা আবার ফানা হয়ে যায় বা কোনোভাবে চলে যায়, শেষ হয়ে যায়, এরপরে আবার আরেক সময়ের মধ্যে এটা থাকে না। সৃষ্টি করার পর আবার ধ্বংস করার পর আবার কেন সৃষ্টি করবে? পাইছো কোথাও? সৃষ্টি করবে মানে কি কিয়ামতের ময়দানে ওই সৃষ্টিটা বলতেছো না, আবার আমাদেরকে প্রেরণ করবে, এরকম তো কোনো বিষয় না। ও আচ্ছা, জীবিত করে যে এটা, মানুষকে জীবিত করে যে এটা না, ওই দিন করছো না তোমরা, ফেরেশতারা মুহাসাবা হবে কিনা ওটা নিয়ে আলোচনা করছি না। সারা আল্লাহ ফেরেশতা ওদের মুহাসাবা হবে, হ্যাঁ তারতম্য আছে, তবে তারাও জান্নাতে যাবে, তবে মানে ওই দারাজাত গুলো হবে না, যে বান্দাদের আমলের মাধ্যমে যে দারাজাতটা এটা হবে। আসো এই বিষয়ে আর একটু বলবো আমি। আসো এখন কোথায় রে বাবা? আর আমরা কি বলি? আমরা মানে মাতুরিদিয়া, এখানে হুয়া রাসূলুন ফিলহাল, তিনি ফিলহাল ও রসুল, যেমনি ভাবে কবলাল মত ছিলেন, বুঝছো? কোনো পার্থক্য নাই। লিয়ান্নাহু লাউ লাম ইয়াকুন রাসূলান ফিলহাল লা ইয়াসিহু ঈমানু মান আসলামা ওয়া আমানা বিহি। ক্লিয়ার? বলা হচ্ছে তিনি যদি ফিলহাল রসুল না হয়, লাউ লাম ইয়াকুন রাসূলান ফিলহালি, अगर हमारे प्यारे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम फिलहाल रसूल ना होवे, ला यसीहु ईमान मन अस्लमा, जो लोग इस्लाम कबूल करते हैं उनके इस्लाम सही नहीं, उनके ईमान सही नहीं होगा, व आमना भी, और जो ईमान लाते हैं उनकी ईमान भी सही नहीं होगा। इसलिए कि हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की रसालत और नबुवत फिलहाल मौजूद है, हुक्मन नहीं, हालन। जैसा तरह कबलल मौत था, जिस तरह कबलल मौत था, उसी तरह बादल मौत अभी तक यानी क़यामत तक बाकी रहेगा। ठीक है? आशो वकदालिका नक़ूलु फिल आज़ान, उसी तरह हम आज़ान में कहते हैं अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह, मैं गवाह देता हूँ कि
मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल है, तो वला नकुलु अशहदु अन्ना मुहम्मदन काना रसूलुल्लाह, हम तो ये नहीं कहते कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल था, ये तो नहीं कहते, लेकिन मोहम्मद रसूलुल्लाह और जुमला इस्मिया भी इस्तेमाल करते हैं। आपके पास मालूम है कि जुमला इस्मिया का फायदा दावाम और इस्तिमरार, ये दावाम और इस्तिमरार के फायदा देते हैं। ये हर वक्त वो रसूल है और रसूल फिलहाल, ठीक है। वकादालिकल हुक्मु ফি সাইরিল আম্বিয়া তোমাকে বলছি না, নবুয়ত রেসালতটা বাকি আছে, যদিও অনুসরণ চলে গেল, ওনাদের যে নবুয়ত রেসালতের দায়িত্ব ওইটা বাকি আছে সবার, এখন প্রত্যেক নবী। কিন্তু আমাদের নবীরটা রেসালত, এখনো রেসালত তো বাকি আছে, ফিলহাল তিনি রসুল, কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নবী রসুল আসবেন না, তাহলে ইনিই রসুল। এবং উনার কি বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বিষয় আছে এগুলো মানে রাসূল ইসলাম এখন বলছেন এরকম, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূলের হাদিস, কোরআন, এগুলো চলবে। কি বলছে বুঝছো? অন্যান্য নবীদের গুলো ওনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্বটা আছে, মানে ওই মর্তবাটা আছে, কিন্তু অনুসরণটা রহিত হয়ে গেছে আল্লাহ রসুলের নবুয়ত রিসালতের মধ্যে, বুঝছো না? আবার উনাদের নবুয়ত রিসালত চলে গেছে, এমন আসলে নবুয়ত রিসালত আসছে। আমরা মাতৃদের যে আরজ যে না, এটাতে আমরা একমত নাই, আমরা বলতেছি না উনি ফিলহাল, এটা পরের মতটা বললো না। এক্ষেত্রে এখানে কথা এসেছে, বলা হয়েছে এই কথাটা নাকি উনার পক্ষ থেকে সহিভাবে বর্ণিত হয়নি, পরবর্তীতে কেউ নাকি অ্যাড করে দেওয়া হয়েছে, এটাও বলেছে, ঠিক আছে। তোমরা ইয়াতে 1 নম্বর সরাতে দেখো। 2 নম্বর, ইয়াকুল ইমাম তাজউদ্দিন সুবকি ফি কিতাবি তাবকাতুশ শাফি আল কুবরা মাসুরাতু ইনকারুর রিসালা বাদাল মৌতি মাযুজাতুন ইলা আশারি, আশারির উপর একটা মাযুজা, ওয়াহিয়া মিনাল কিযবি আলাইহি, বুঝছো? এটা ইমাম আশারির উপর একটা কি মিথ্যা অপবাদ। বলা হচ্ছে ওয়া ইন্নামা যাকারনাহা ওয়াফাআন বিমা ইস্তারাতনাহা মিন আন্নানা নানজিমু কুল্লামা বুজিয়া, যা কিছু প্রতারণা করা হয়েছে, ধোঁকা করা হয়েছে, এগুলো আমরা নজম করব। লাকিন্নাহু সাররাহা বিখিলাফিহা ওয়া কাতাবাহু ওয়া কুতুবু আসহাবি কাত তাবাকাল আরদ ওয়া লাইসা ফিহা শাইউন মিন যালিক বাল ফিহা খিলাফু, মানে উনার অনুসারীদেরও কিতাব আছে, ওখানে এরকম পাওয়া যায় না, বরং তার বিপরীত পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, এরকম হলে তো হুকমান জিনিস হাঁটতে থাকে, আল্লাহ রাসূলের হালান রিসালত বাকি থাকে। কি বলো, মেরাজ পড়ে ফেলবো? ওটা হচ্ছে দেখো তো, পড়ে ফেললে ভালো হবে, না হলে একদিন রাখা মানে শেষ। পড়ে ফেলি, মেরাজ সম্পর্কে আগে কিছু গেছে তো, ধরো টান বোঝে। ফি ইসবাতিল মেরাজ, ফি ইসবাতিল, আমরা জানো ইসবাতের মধ্যে 3টা অবস্থা, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে উরুজ, ঠিক আছে না? আরেকটা হচ্ছে লা মাকানের মধ্যে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারই নাই। 3টা অবস্থা, 3টা অবস্থা নিয়ে 3টা বিষয় বলা হচ্ছে। কেউ যদি ইসরাকে অস্বীকার করে, মানে কি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, হ্যাঁ এটা অস্বীকার করলে কাফের, যেহেতু এটা সাবিতুন বিনাসিল কোরআন, সাবিতুন বিনাসিল। এরপর হচ্ছে উরুজ, যেটা মানে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত, এই উরুজটা অস্বীকার করলে ফাসিক, মুদিল, মুবতাদি বলেছেন নুরুল মধ্যে, কি বলছে বুঝছো? বেদাতি বলেছেন, মুদিল বলেছেন, পথভ্রষ্ট বলেছেন, বুঝছো? এরপর একটা মানে গোমরা বলবো আর কি, যেটা আল্লাহ তাআলার দিদার পান। এখানেও কিছু বিষয় এসেছে দিদারের বিষয়টা, যেটা আমরা আগে করেছি দিদারের আলোচনাটা। হ্যাঁ, রুইয়াতটা হয়েছে এবং উত্তম আকৃতিতে দেখেছে, মানে আল্লাহকে দেখেছে, এবং তার রাসূলের উত্তম আকৃতি ছিল। হ্যাঁ, আসো কালাতিল মুতাজিলা আল মিরাজু লাম ইয়াকুন, মেরাজ হয়নি। মেরাজ মানে কোনটা? উরুজটা, সপ্তম আসমানে, এটা তোমরা ইসরা বলিও, ওরা ইসরা মানে ইসরা মানে যেহেতু এটা কোরআন থেকে চাবে। আসো, ইয়ান্নাহু জাআত বিহি আখবারুল আহাদ, তারা বলতেছে মেরাজ নিয়ে তো কি খবরে ওয়াহিদ এসেছে, কি এসেছে রে? কিন্তু কি এসেছে? খবরে মুতাওয়াতির বা খবরে মশহুর। তো খবরে ওয়াহিদ দ্বারা তো আমল ওয়াজিব হয়, আকীদা ওয়াজিব হয় না, বুঝছো? বলা হচ্ছে খবরুল ওয়াহিদ ইউজিবুল আমল, আমলকে ওয়াজিব করে, লা ইউজিবুল ইতিকাদ, আকীদাকে কি করে না, ওয়াজিব। এটা তো ঠিক আছে, দেখো এটা আমাদের মতে কবরে ওয়াহিদের মধ্যে আকীদা ইতিকাদ ওয়াজিব করবে না, আমলকে কি করে, যে ওয়াজিব করে, যে মশহুর, এবং এগুলোর মাধ্যমে ইলমি ইয়াকিনের ফায়দা দিবে এবং ইলমে তামান্নার ফায়দা দিবে। আসলে এগুলোর উপর আমল ওয়াজিব। ওয়া ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল মিরাজু কানা সহিহান ইলা সামা
আসমান পর্যন্ত মেয়েরাজ, এটা সহিহ, এবং এত অধিক সংখ্যক রাবি বর্ণনা করেছে, এগুলা তোমার যদিও বা প্রতিতক্কায় মশহুরের রাওয়ায়াত না, তবে এগুলো মশহুর পর্যায়ে পৌঁছে গেছে এবং মানান মুতাওয়াতির হয়ে গেছে। মানান কি হয়েছে রে? মুতাওয়াতির। কি বলছি বুঝছো? হ্যাঁ, আসো। বলা হচ্ছে আল মিরাজু কানা সহিহান ইলাস সামা লিআন্নাহু রুবিয়া আন আকসারি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ অনেক সাহাবী থেকে মেরাজের উরুজ ইলাস সামা মিন বাইতুল মুকাদ্দাস ইলাস সামাই সাবিয়া, এই সম্পর্কে অনেক সাহাবায়ে কেরাম হাদিস কি করেছেন? বর্ণনা করেছেন। ঠিক আছে, এগুলা মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে। লিআন্নাহু ওয়ারাদা বিহি নাস, কারণ নাহু আবি সাঈদ আল খুদরি ওয়া আনাস ইবনে মালিক ওয়া মালিক ইবনে সাসা ওয়া ইবনে আব্বাস ওয়া উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহুম ক্বালু আল মিরাজু ইলাস সামা, আল মিরাজু, মিরাজ কতটুকু হয়েছে? আসমান পর্যন্ত। হাহুনা শাইআন, এখানে দুইটি বিষয় আছে মেরাজ সম্পর্কে, আল ইসরা ওয়াল মিরাজ। আল ইসরা ওয়াল মিরাজ, ইসরা কি তোমরা জানো? আল ইসরা মিন মক্কাতা ইলা বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। লা युनकिरुल मुताजिला, मुताजिला उनको इनकार नहीं करते, यन्नहु वरदा बिहिन नस, इसलिए कि उसके बारे में नस वारिद हुआ। क़ाल अल्लाह ताला, अल्लाह ताला ने इरशाद फरमाया, सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा। ये अस्रा, ये बाब फेल मुतअद्दी है, सारा नहीं, अस्रा, जो सैर कराया, जिसने प्यारे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को सैर कराया। कौन? अल्लाह ने। সুবহানাল্লাযী আসরা, ঠিক আছে, যিনি করিয়েছেন তার বান্দাকে, লাইলান, রাতের কিছু সময়ে, মসজিদে হারাম থেকে কোথায়? মসজিদে আকসা। এটা তারপর আসো, ওয়াল ইসরা হুয়া আস-সাইরু বিল লাইল, ইসরা বলা হয় কি? রাত্রিকালীন ভ্রমণ। বলো, ইসরা বলা হয় কি রে? মনে থাকবে এজন্য। ওয়ামান আনকারাল ইসরা ইউকাফফারু, जो ইসরা को इनकार करे उसको काफिर कहा जाएगा। ঠিক আছে, যে ইসরাকে কি করবে? অস্বীকার করবে, তাকে কাফের বলা হবে। ওয়া ইন্নামা ক্বালা লাইলান, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে লাইলান কেন বলেছেন? বলা হচ্ছে লিউলামা আন্নাল মিরাজা লা ইয়াকুনু ইল্লা লাইলাতান ওয়াহিদা, এটা জানিয়ে যাওয়ার জন্য যে মেরাজ এক রাত্রিতেই হয়েছিল। ঠিক আছে হুজুর? এবং অন্যান্য মুফাসসিরিনে তো বলেছেন কিছু সময়। ঠিক আছে, এটা যেহেতু তানবিনে তানকির, মানে ওয়াক্তিন কালিল, লাইলান মানে আই ফি লাইলিন কালিলিন, আই ফি ওয়াক্তিন কালিলিন মিনাল লাইল, ফি ওয়াক্তিন কালিলিন মিনাল লাইল, রাতের অল্প সময়। আসলে পরে ওয়া আম্মাল মিরাজ মিনাল আরদি ইলা সামাই সাবিয়া, উরুজ, উরুজ মানে ঊর্ধ্বগমন, উঠা। ঠিক আছে, সিঁড়িও বলা হয়। তো যেহেতু এটা উরুজ হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে, ওয়া আম্মাল মিরাজ মিনাল আরদি ইলা সামাই সাবিয়া, সব আর জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত যে মেরাজ, লা ইয়াসবুতু বিদলিলিন কাতইয়্যিন, এটা দলিলে কতই দ্বারা কি হয়? সাব্যস্ত নয়। কিন্তু এই শোনো, এগুলার অনেক বিষয় আছে তোমাদের। একটা হচ্ছে কতিউদ দালালাত, কতিউস সুবুত। এগুলো কতিউদ দালালাত নয়, কিন্তু কতিউস সুবুত। কতিউদ দালালাত মানে অকাট্যভাবে কোন কোরআন অথবা হাদিসে মুতাওয়াতির মশহুর আসা, এটা হচ্ছে কতিউদ দালালাত। কি বলছি বুঝছো? কিন্তু মেরাজের বিষয়টা কতিউস সুবুত, অকাট্যভাবে সাবেত হয়েছে, কিন্তু কতিউদ দালালাত নয়। কি বলছি বুঝছো? এটা সাহাবেত অকাট্য অনেক সাহাবীদের মাধ্যমে, যেহেতু এটা খবরে ওয়াহিদ, আর আমরা তো বলেছি এটা এত অধিক সংখ্যক সাহাবী বলেছেন, এটা কি রে? মুতাওয়াতির হয়ে গেছে। মা আসো, বলা হচ্ছে লা ইয়াসবুতু বিদলিলিন কাতইয়্যিন, এটা দলিলে কাতই দ্বারা কি নয়। হ্যাঁ, তো বলতে পারো হুজুর একদম মেরাজ কি বলে যে ঊর্ধ্বগমনের বিষয়টা হচ্ছে সূরা নজমের মধ্যে আছে, হয়তো থাকলেও এখানে অন্য তাওয়িলেরও কি আছে? সম্ভাবনা আছে। এই জন্য ওই নিচে 1 নম্বর টিকেটটাতে দেখো, বলা হচ্ছে ওয়ারাদা ফি হাক্কিল ইসলাম মিন আয়াতিল কিতাবিল কারীম ওয়া ইন কানাত হুনাকা আয়াতুন, যদি বা অনেক আয়াত রয়েছে, আশারাত ইলাল মিরাজ, যেগুলো মেরাজের প্রতি কি করে? ইশারা করে। ওয়ারাদাত ফি সূরাতিন নজম, যেগুলো সূরাতুন নজমের মধ্যে এসেছে, লাকিন্নাহা ওয়া ইন কানাত কাতিয়াতুস সুবুত, দেখছো? এগুলো কাতিয়াতুস সুবুত, কিন্তু কতিউদ দালালাত নয়। কতিউদ দালালাত মানে অকট্যভাবে স্পষ্টভাবে জিনিসটার উপর বুঝাবে, যেমন ইসরার উপর বুঝাচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা স্পষ্ট জিনিসটা দালালাতান আছে, কিন্তু মেরাজের বিষয়টা স্পষ্ট দালালাতান নাই, কিন্তু সুবুত আছে ওখানে। কি বলছো? বিষয়টার সাহাবাত কোহান দিয়ে করতে পারবে, কিন্তু আয়াতের মধ্যে ডাইরেক্ট মেরাজের বিষয়টা স্পষ্ট না, বুঝো না।
ইসরার বিষয়টা যেভাবে স্পষ্ট উল্লেখ আছে ওটা তো ওয়ান নাজমি ইযা হাওয়া, বলো মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা শাদীদুল কুওয়া, এখান থেকে শুরু, বুঝছো? আচ্ছা, والدليل على أن المعراج ثابت, মেরাজ সাবিত এটার উপর দলিল মা রাওয়াত উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেছেন, আন্নাহা ক্বালাত, এটা অনেক বর্ণনা করেছেন। কেন উনারটা কেন বলতেছেন? যেহেতু উনার ঘর থেকে কি হয়েছিল, এই মেরাজটা হয়েছিল, ইসরাটা হয়েছিল, ঠিক আছে? ক্বালা লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা উহাদ্দিসুকা বিআজাবা মা রাআইতু, হে উম্মে হানি, আমি কি তোমাকে এমন বিষয় সম্পর্কে খবর দিব না যেটা আমি দেখেছি, হ্যাঁ, যে আশ্চর্যজনক বিষয় আমি দেখেছি, এটা সম্পর্কে কি খবর দিব না? বুঝো না মনে হয়? আলা উহাদ্দিসুকা, कि मैं तुझको ये खबर ना बताए कि बिआजबा मा रायतु, मैंने जो देखा उनमें से जो आजब है, सबसे ज्यादा मुताज्जब है, वो बयान नहीं करे। औलत बला या रसूलुल्लाह, কেন না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। ফাকালা, আল্লাহ রাসূল বলেন, কুনতু নাইমান, আমি ঘুমন্ত ছিলাম, ওয়া কলবি ইয়াকজান, আমার কলব জাগ্রত ছিল। ফাজাউ জিবরিল আলাইহিস সালাম, তারপর আমার কাছে জিবরিল আসলো, এবার লম্বা হাদিস তাকে নিয়ে গেলেন, হ্যাঁ, ইয়া করেছেন, সিনা সাক করেছেন, এভাবে বোরাকে উঠালেন, এভাবে নিয়ে গেছেন, লম্বা হাদিস, মিশকাতে আছে এটা, বুঝছো? প্রায় 2 পৃষ্ঠা হাদিসেরটা, লম্বা হাদিস মিশকাতে আছে। ওয়াল হাদিসু ইলা আখিরি সুম্মা সুইলা, এরপর ওখানে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, কার সাথে দেখা হলো, হ্যাঁ, কি বলে যে ফেরেশতারা বলতেছে যে মান হুয়া, বলে মুহাম্মদ, কি বলা হচ্ছে, তিনি কি দাওয়াত, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, বলে দাওয়াত দেওয়া হয়েছে, খুলে দিয়েছে। আরেক আসমানে গিয়েছে, আবার বলেছে কে? জিবরিল, বলে তোমার সাথে কি কি আছে? বলে যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবার প্রত্যেক আসমান, তাহলে সপ্ত আসমানের এই রাওয়ায়াত গুলা কিন্তু তোমার খবরে ওয়াহিদ দ্বারা কি সাবিত আছে, ঠিক আছে? এবং উম্মে হানিফটা এখানে বর্ণনা করা হয়েছে। সুম্মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হাল রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ আমলা, হাল রাআ রাব্বাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন তার প্রভুকে মেরাজের রাত্রিতে, নাকি দেখেন নাই? দেখেছেন কি দেখেন নাই? ইলা রাআহু বিকলবিহি ওয়া মা রাআহু বিয়ামিনিহি, কেউ কেউ বলেছেন যে তিনি কলবে দেখেছেন, চোখে দেখেননি। এটা তো আমরা আগে খন্ডিয়ে এসেছি যে আল্লাহ তাআলা কোরআনে ইদরাক করতে বলতেন, তো মানে ইদরাক মানে পুরো ইহাতা করা, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, রুয়াতে বারি তাআলা দেখা সম্ভব। আসো, ফাদানা ফাকানা কাবা কাউসাইন আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, হ্যাঁ, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, হ্যাঁ, এগুলা। তারপরে মা কাযাবাল ফুয়াদু মা রাআ, ওই ওখান থেকে ফুয়াদ বলতেছে, যারা কলবের কথা বলে এই ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদু, অন্তর মিথ্যা করে, মা রাআ, যা দেখেছে। আমরা বলতেছি এটাতে আমাদের দলিল, রুইয়াতের বিষয় তো চোখের সাথে, কলব এটাকে অবিশ্বাস করেনি আর কি। আমরা অনেক কিছু দেখি কিন্তু হ্যাঁ বিশ্বাস হচ্ছে কি হবে না, মানে অন্তরের বিশ্বাস বলে যে চোখে দেখেছে কিন্তু অন্তরেও সেটাকে মিথ্যা বলেনি, অন্তরেও সেটাকে তসদিক করে নিয়েছে। এটার মধ্যে আমাদের দলিল আছে, বলছি বুঝছো? কারণ রুইয়াতে ইয়া তো চোখের সাথে দিয়ে না, ধরো বিকাল বিহি ওয়ামা রাআ বিআইনিহি, কলব থেকে দেখ, কলবের এটা তো রুইয়াত না, এটা তো কশফ, এটা কশফ, ঠিক আছে? আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা হাল রাআইতা রাব্বাকা লাইলাতাল মিরাজ, সুবহানাল্লাহ, রাআইতু বিফুয়াদি ওমা রাআইতু বিআইনি, বলেছে আমি কলবে দেখেছি কিন্তু চোখে দেখিনি। এটা রাওয়ায়াত এসেছে, কি বলছো বুঝছো? এগুলো আসছে তাফসীরে তাবারীর মধ্যে, এর সনদ নিয়ে কথা আছে। আসো, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনহা ক্বালাত সাআলাত, যে তিনাকে জিজ্ঞেস করে, আনহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি রুইয়া, এই হাদিসটা আগেও গেছে মায়েশার, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুইয়ার ব্যাপারে, আল্লাহর দিদারের ব্যাপারে জিজ্ঞেস করলেন। ফাআজাবা মিসলা যালিক, ওই অনুরূপ জবাবটা দিয়েছেন আগেরটা না, ওই রাআইতু ফুয়াদি ওয়া রাআইতু বিআইনি। ক্বালা আল্লাহু তাআলা মা কাযাবাল ফুয়াদু মা রাআ, আদাফাহু রুইয়া ইলাল ফুয়াদ লা ইলাল আইন। ওনারা বলতেছেন রুইয়াতকে ফুয়াদের সাথে সম্পৃক্ত করেছেন, আইনের সাথে নয়। আমরা বলবো এখানে কিজিবটাকে ফুয়াদের সাথে সম্পর্ক করেছেন, রুইয়াতকে নয়। মা কাযাবাল ফুয়াদ,
অন্তর অবিশ্বাস করেনি, মারা যা দেখেছেন। তো যা দেখেছেন তিনি এটা মানে অন্তর বিশ্বাস করছেন না, যে এমন না, হ্যাঁ আমি যেটা দেখেছি এটা শিওর, এটা সত্য, ঠিক আছে না? মানুষ বাজে বিশ্বাস করি না, আমরা বলি না কি দেখলাম, তাহলে তুমি দেখছো চোখে কিন্তু অন্তর এটা মানতে পারতেছো না, এই এটা আল্লাহ রাসূল ওটা করেছেন, মানেন না যেমন না, তসদিক করেছেন। আসো ওয়াল মুতাজিলা এতাজুলিনু ফিল মিরাজ, যারা কি রে মেরাজ নফি করার উপর তারা দলিল দেয় কি, ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতান নাস লিন-নাস, যে আমি আপনাকে যে রুইয়াত দেখাই না কেন প্রত্যেকটা মানুষের জন্য ফিতনা, পরীক্ষা, এটাই পরীক্ষা। তো বলা হচ্ছে রুইয়াত তো এটা স্বপ্ন, মানে আল্লাহ রাসূল স্বপ্ন যোগে করেছেন। ওমা স্বপ্ন যোগে তো আমি আসমানে উঠতেছি, এটা তো সবার জন্য সম্ভব। আর বিশেষত্ব কি হলো, হ্যাঁ স্বপ্ন দেখলে তো কাফেররাও মেনে নিত, কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার, এই যেতে পারতেছে স্বপ্ন, সব দুনিয়া ঘুরিয়ে না পেলেন একদিনে। আসো এজন্য কখনো যারা বলে যে রুইয়াত হয়েছে, এটা কখনো কোশ্চিন কালে মানা যাবে না। ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতান, যা আমি দেখিয়েছি। তো হ্যাঁ আমরা বলতে আল্লাহ রাসূল তো অনেকগুলো স্বপ্ন দেখেছেন, তো মেরাজটা মেরাজ, যেগুলো স্বপ্নে দেখেছেন ওগুলো আসবে। রুইয়াতের মাধ্যমে মেরাজ অনেক হয়েছে, আল্লাহ রাসূলের অনেক হয়েছে, কিন্তু জাহিরাতান একদম কি বলে যে বাহিরাতান একবারে হয়েছে আল্লাহর সাথে। আসো ওয়াকালু, তারা বলে আল মেরাজু কানা ফির রুইয়া, মেরাজ হয়েছে কোথায়, স্বপ্নে, কানা ফির রুইয়া, স্বপ্নে হয়েছিল। লিয়ান্নাল আকালা লা ইয়াকবুলু যালিক, ওদের আকল তো কবুল না করে, বাজি বান্দা কেন উঠি বাবা, ওদের বান্দারা এসে নিচে নামি, ওদের আদম আলাইহিস সালামের আল্লাহ তুললে দেন না নামাই দেয়, ওদের কুল্লাহ বিতু মিনহা জামিয়া বেগিন নামি জগৎ দেখবে। হয়তো তাহলে বান্দার যে কাসিব, যে বডি, এটার বৈশিষ্ট্য হচ্ছে নিচে নামা, উপরে না, বুঝছো? আল্লাহ তেরারে হমফুরি দে ইয়া বিমানের মধ্যে তেরা উড়ের কেন তেনা বিমান নবারে দে এই তেরা সিং গজি এখন কেন উড়ে রে ভাই, কোটি মাইল দূরে, এটা তো কত হাজার বর্গ মাইল, রকেট কেন যায়, এটা তো পুরো বৈজ্ঞানিক একটা সাইন্টিফিক একটা ওটা তো বোরাক, যখন লাইট ইয়া করা হচ্ছে নূর ভরা হবে, নূরটা এখন আমাদের বিদ্যুতিক, এটা তো একটা কানেকশন, একটা নূর, একটা আলো, তো এটাকে বিদ্যুৎ তড়িৎ গতি বলি না আমরা, হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা না। এখন তো ওটা তো বাবা আমাদের যারা মুমিন, এটা এক কথা আল্লাহ তাআলা সম্ভব, কিন্তু বিরুদ্ধবাদী তো জবাব দিতে হবে, বলছি বুঝছো? স্বপ্নে হলে তো আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, এটা অলৌকিক হওয়ার কোনো কিছু নেই, হ্যাঁ এত হওয়ার কিছু না আল্লাহ তাআলা। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ইসরার কথা কোরআনে আছে, তার মানে বুঝাচ্ছে ওটাও হয়েছে, এটার উপর দালালত করতেছে। শুরুটা যেহেতু সারায়টা যেহেতু হয়েছে এবং পরেরটা যখন ধারাবাহিক বর্ণনা আছে, তার মানে এটা হয়েছে, ভুলের বিষয় না। তো বলতেছে লিয়ান্নাল আকালা লা ইয়াকবালু যালিক, আকল কবুল করে না মানুষ কিভাবে উঠবে উপরে, আল্লাহ রাসূল কিভাবে উঠেছে। অথচ ওয়াল আকলু হুজ্জাতুল্লাহ আলা খালকি, আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষের আকল, এটা হচ্ছে আল্লাহর হুজ্জত। ওয়াল আকলু হুজ্জাতুল্লাহ, আল্লাহর হুজ্জত আকল, এটা আলা খালকি, তার সৃষ্টির মধ্যে। মানুষের যদি সে চিন্তা করে ভালোটা করে, তাহলে ওটার জন্য সওয়াব পাওয়া যাচ্ছে, সে চিন্তা করলে খারাপ করলে আর একাব হচ্ছে, তাহলে আকলের একটা কি আছে, হুজ্জত আছে, গ্রহণযোগ্যতা আছে। লিয়ান্নাল্লাহ তাআলা খালাকা আদামা আলা সূরাতিন কাসিফাতিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা সূরাতে কাসিফ, একটা সূক্ষ্ম বডি, এটাকে কি বলে রে, একটা সূক্ষ্ম বডিতে সৃষ্টি করেছেন, হ্যাঁ। ওয়া মিন তাবাইহি, এবং তার কাসিফ ওই বডির তাবিয়ত বৈশিষ্ট্য হলো আসুফুল ওয়াল হুবুত, এটা নামা শুধু, এই বডির ওয়াসফ কি, মারলে নামা, উপরে নামা। আমরা বলতেছি মারলে উপরে উঠে, ফাদর মারলে উপরে উঠে না, বল মারলে উপরে কিভাবে উঠতেছে, তার মানে আল্লাহ নিয়ে যাইলে উঠতে পারে, উঠাইছেন আল্লাহ। তাহলে ফাতর একটা ওয়াসফ কি, এটা ইয়ার সূত্র আছে না, যে ভারী কোনো কিছু যখন তুমি নির্ভর করবে, তখন এটা কি নিচে, হ্যাঁ মধ্যাকর্ষণের ইয়ার ফলে সে নিচে নেমে যাবে, পড়ে যায়। তো তাহলে যেটা পড়ে, হ্যাঁ ঠিক আছে মানলাম আদম আলাইহিস সালামের সূরতটা কাসিফ, এটার বৈশিষ্ট্য হচ্ছে নিচে নামা, কিন্তু এই কাসিফ বৈশিষ্ট্য তো উঠতেও পারে, এটা তো বলতেছে না। পাথর, এটার বৈশিষ্ট্য নিচে নামা, তো এটা তো মারলে অনেক দূরে যাচ্ছে, বল একটা মারলে 103 মিটার 6 মিটার 10 মিটার ছক্কা হচ্ছে,
এখন তো বিজ্ঞান এটা অবস্থা নির্দিষ্ট একটা স্তর পার গেলে হ্যাঁ। তখন বুঝতে পারছি না হ্যাঁ এদিকে যাই। হ্যাঁ হ্যাঁ এটা একদম বলছো। আরেকটা জিনিস, এখন যেগুলা প্যারাসাইকেলিং করে অনেক দূর থেকে যখন সে কি করে জাম দেয়, তো কিন্তু তখন এটা নামতে থাকে, কিন্তু যখন ওর সাথে একটা থাকে ওই পিছনে প্যারাশুটটা ওকে কিন্তু ধরে ফেলে, তখন আর ও ডাইরেক্ট পড়ে যায় না। কিন্তু যখন এই আমি কালকে মানে ব্রুস খলিফার না কোথায় একজনে ড্রপ দিছে, ওখান থেকে অনেকটুকু নামছে, নামার পরে যখন তার এটা খুলছে সে আর ওখানে তার মানে এই যে একটা সময় গিয়ে যে মানুষের যেটা কি বলে যে নিচু আসা, এটা যদি আল্লাহ তাআলা ওটার করেন তো এটা উঠতে পারে। এবং তো এখানে বোরাক বলতেছে না, বোরাক এটা বরকুন থেকে, এই কোরআন মাজিদে আছে তো বিদ্যুৎ গতি, এটা ইয়ার মতো চোখের বাল্ব যেভাবে বিজলি যেভাবে ছড়িয়ে পড়ে এক জায়গা মারলে এভাবে আমরা বলা হচ্ছে ওয়ালাকাল হুজ্জাতুল্লাহ আলা খালকি লিআন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সুরাতিন কাসিরাত ওয়া মিন তাবঈহি আসুবুল ওয়াল রুবুল। নিচে নামা যাও ওই কুল্লাহ বিতু বুঝছো না দলিলিবে ওতে ওয়া আম্মাল উলুহু ফামিন তাবি তুয়ুর ওতে ফাকির তবিয়ত হচ্ছে কি রে পুরা ওতে ফাকির উড়ে আল্লাহ রাসূল না পারিব না। ফালিহাদা লা ইয়াসিহুল মিরাজ, ওতে এই যুক্তিতে মিরাজ শুদ্ধ নেই। ওয়াল জাওয়াবু আনহু আন নাকুলা, তাদের যুক্তিতে আমরা এইটা বলবো, এই জবাব দিব যে আল কাফিরু ইয়ারা নাফসাহু ফিল মানাম, মানে কাফেররা তো নিজেরা এই নিজেদেরকে দেখে স্বপ্নের মধ্যে জাহান্নামু ফিস সামা, সেই নিজেরা তো আসমান ঘুরের দেখেন নিজেরা তাহলে এর বৈশিষ্ট্য কি হইল? ওয়া ইন্নামা ইয়াজহারু তাকসিসুন নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিয়ত তখনই জয়ের হবে ইন কানা লাহু যালিকা ফিল ইয়াকজা, যখন এটা জাগ্রত অবস্থায় হবে। ঘুমত কত কিছু গরিবের বাস আসো। আর ওরা যে একটা ব্যাখ্যা করছে মিন তবিহি সুফুল, মানুষের তবিয়ত হচ্ছে নিচের মুই দেখা নামা বা বাড়ি জিনিসগুলা, এটা নাম হ্যাঁ আমরা মানতেছি, লাকিন না ওয়া হুয়া লা ইয়াসউদু বিনাফসি, আল্লাহ রাসূল তো নিজে নিজে আরোহণ করেননি। লা ইয়াসউদু বিনাফসি, কেউ যদি আরোহণ করায় কসিক জিনি উপরে উঠতে পারে, যেমনি ভাবে একটা বল এটা নিচে পড়ে যায়, কেউ যদি মারে এটা উপরে উঠে। তো আল্লাহ তো বলতেছেন সুবহানাল্লাহ যে আসরা আমি করেছি, তা আমরাও তো বলতেছি এটা আল্লাহ করেন নাই, আল্লাহ রসুল করেন না, আল্লাহ করিয়েছেন। সুন্দর যুক্তিটা খেয়াল করে না, এটা ঠিক আছে নিচে পড়ে যায়, তো কেউ মারলে উপরে উঠে, তো আল্লাহ রসুলও তো নিজে যান নাই, আল্লাহ রসুল আল্লাহ নিয়ে গেছেন, তো উঠতে পারে আরেকজনের মাধ্যমে, আরেকজন করলে উঠে। নাম লাকিন্না ওয়া হুয়া লা ইয়াস, এই ধরনের এগুলা যুক্তি এগুলো অন্য কিতাব হবে না, এই শুধু এটাতে পাইছে। আকিদা অন্য তৌফিকুল আকবর ফরাইদ আছে না, ওয়ালাকিন্না হুয়া লা ইয়াসউদু বিনাফসি, এটা নিজে নিজে আল্লাহ রাসূল উঠে নাই। ওয়া ইন্নামা উরিজা বিহি, তিনাকে উঠানো হয়েছে, লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী উঠানো হয়েছে। এটা কিভাবে বলতেছে, যেখানে জমিনের এটা যদি আল্লাহ করেন তো ওটা তো বদরিকা আল্লাহ করবেন, কারণ এটা থেকে ওটা কঠিন, তাই না হুজুর? এটা তো ভ্রমণ, দুনিয়া স্থলের ভ্রমণ, এটাও তো আল্লাহ বলতে সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দাকে সায়ের করিয়েছেন। তো দুনিয়ার যেটা স্থলের যে সফর, এটাকে যদি আল্লাহ করেন তো মেরাজ তো বদরিকা আল্লাহ করাইছেন। তো আল্লাহ করাইলে যেমভাবে কোন কাসিব ভারী বস্তু যেভাবে এমনি ওসে মারলে পড়ে যায়, ওটাকে যেভাবে অন্য কেউ যদি চায় উপরে তুলতে পারে, তো আল্লাহ এখানে চেয়েছেন আল্লাহ রসুলকে উপরে উঠেছেন। ওয়ালাম ইয়াকুল ইন্নাহু সারা বিনাফসি, এটা বলা যাবে না, আল্লাহ রসুল নিজেই ভ্রমণ করিয়েছেন। হ্যাঁ, আলা ইউরা, তোমরা কি খেয়াল করো না, দেখো না যে আন্নাল হাজারা ওয়াল মাদারা, কোন হাজার কোন মাটি খন্ড যদি মিন তবিহি আসুফুল, এটার তবিয়ত সুফুল নিচে নেমে যাওয়া, এটাও কি রে নিচে নেমে যায়। ওয়া মা হাযা, এত সত্য, ইদা রামাহু ইনসানুন, কোন মানুষ যদি এটাকে নিক্ষেপ করে, ইয়াসআদুল হাওয়া, এটা উপরে উঠতে থাকে। ফান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা মারকাবুহু আল বুরাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মারকাব বাহন ছিল বুরাক, জিবরিলু সাইকু, আর জিবরিল ছিলেন সায়েক, ওয়াল্লাহু তাআলা হাদিহু, আর আল্লাহ ছিলেন হাদি, পথ প্রদর্শনকারী। আওয়ালা ইয়াসাদুস সামা, তিনি কি আসমান উঠতে পারবেন না? সেই মানে কথাটাকে মিলেছে কি হয় দেখছো, মিলানোটা মানে আমাদের পাথর মুদরকে এটা সুফুল, হ্যাঁ তোমরা বলতেছো এটা সুফুল, মানতেছি যে মানুষ যখন এটাকে কি করে রং করে, এটা তো হাওয়াতে উঠে,
তো যেখানে আল্লাহ রসুলকে তো একজন কি করতেছেন, চালাচ্ছেন, জিবরিলে চালাচ্ছেন, তো আল্লাহ তাআলা তো পথ প্রদর্শক গাইড করতেছে, তো এটা কিভাবে হবে না? ওইটা মানি নিচ্ছে যে, তাহলে এটা মানিও না, পাথর কেউ মারলে করে উঠবে, এটা মারিও না। কাযালিকা মান ইত্তাখাযা কাউসান, অনুরূপ ভাবে কেউ যদি কি কৌস তীর নেই, ইউমকিনু লাহু আন ইউরমা বিহি আস-সাহমা ফিল হাওয়া, সে এটা হাওয়ার মধ্যে এটা মারতে পারে কিনা? না, বুঝো না। তীর এটাও তো নিচে চলে আসার কথা, কিন্তু যখন এখান থেকে মারবে তীর কিন্তু পাথর থেকে অনেক উপরে যাবে স্পিডে মারলে। তো তাহলে তীরটা যদি এত দূরে একজন এর মধ্যে যায়, আল্লাহ রসুলেরও তো একজন সাইক ছিল জিবরিল, আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, সেটা কিভাবে যাবে? দ্বিতীয় মেসাল বলা হচ্ছে মানিত তাখাজা কাউসান, যে তীর গ্রহণ করলো, ইউমকিনু লাহু আই ইউরমা বিহি সাহমা, তার জন্য সম্ভব ওই তীরের মাধ্যমে কি রে সাহাম, ধরো কৌস মানে হচ্ছে ধনুকানা, কৌস মানে ধনুক, সাহাম মানে তীর, ওই ধনুকের মাধ্যমে সে তীর নিক্ষেপ করবে ফিল হাওয়া, কিসের? শূন্যের মধ্যে। ফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা সূরা কাউসাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাটা যদি কি বলে যে ভ্রমণটা যদি কৌস হয়, কি বলে যে ধনুক হয়, ওয়া মারকাবুহু আল বোরাক, আর তার মার্কা বাহন যদি বোরাক হয়, ওয়া জাযা বিহি জিবরিল বিইজনিল্লাহি, আল্লাহর ইজিনের মাধ্যমে জিবরিল ওটাকে জায়েজ করে নিয়ে যাচ্ছে, আওয়ালা ইউজাউযুস সামাওয়াত, তিনি কি আসমান অতিবাহিত করতে পারবেন না, অতিক্রম করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা